আর্জেন্টিনায় দুটি অবসরপ্রাপ্ত বিমানের ভেতরে তৈরি হয়েছে বিশ্বের প্রথম বিলাসবহুল হোটেল, যা মাটিতে বসেই প্রথম শ্রেণীর ভ্রমণের অভিজ্ঞতা দেবে। কর্ডোবার ওনকাটিভো শহরের গ্রামাঞ্চলের ঠিক মাঝে স্থাপন করা হয়েছে এই অভিনব হোটেলটি, যা দুটি বিমানের ফিউজেলেজের মধ্যে নির্মিত। এই প্রকল্পটিতে 8টি ডাবল রুম রয়েছে, যার প্রতিটিতে আছে বারান্দা, জ্যাকুজি, অত্যাধুনিক বাথরুম এবং এয়ার কন্ডিশনিং। দুটি বিশাল বিমান চারপাশের বিস্তীর্ণ সমতল ভূমির মধ্যে দাঁড়িয়ে আছে। এই হোটেলের কক্ষগুলি কোনো সাধারণ হোটেলের মতো নয়। প্রতিটি রুমে রয়েছে কিং সাইজ বিছানা, স্মার্ট টিভি, ওয়াইফাই সংযোগ এবং পরিবেশ বান্ধব আলো সহ ব্লুটুথ সক্ষম শাওয়ার, যা একটি বাণিজ্যিক বিমানের সংকীর্ণ স্থান থেকে সম্পূর্ণ আলাদা। এই উচ্চাভিলাষী উদ্যোগটি হল স্থানীয় ব্যবসায়ী অস্কার স্করজা। তিনি তার আবর্জনা পরিষ্করণ সংস্থা ইকোনভোর মালিক এবং তিনি সাউদার্ন উইন্ডস এয়ারলাইন্সের 3টি অবসরপ্রাপ্ত বিমান কিনেছিলেন। আন্তর্জাতিক মাদক পাচারের কেলেঙ্কারির পর 2 দশক আগে সেই বিমান সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্করজা প্রথমে একটি বিমানকে ইভেন্ট ভেনিউতে রূপান্তরিত করেন, পরে বাকি দুটি দিয়ে হোটেল প্রকল্পটি শুরু করেন। এই হোটেলের অভিজ্ঞতাকে পুরোপুরি অনন্য করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তাই তিনি আধুনিক প্রযুক্তি এবং আরামের ওপর জোর দেন। অবস্থানের অভিন্নত একটি বড় আকর্ষণ, যার ফলে অতিথিরা আর্জেন্টিনার সমতল ভূমির মাঝে এমন দৃশ্য দেখে অবাক হন। বিমানগুলির ইতিহাসও হোটেলের কাহিনীর অংশ। প্রতিটি রুমের নামকরণ করা হয়েছে সেই দেশগুলির নামে যেখানে স্করজার কোম্পানি ব্যবসা করেছে, যেমন ভারত, চীন এবং স্পেন। একটি বিমানের নাম রাখা হয়েছে মালভেনাস আর্জেন্টিনাস, যা জাতীয় ইতিহাসের গভীরতাকে তুলে ধরে। এই প্রাক্তন বিমান সংস্থাগুলির সম্পদকে পুনর্ব্যবহার করার এই প্রক্রিয়া কর্পোরেট ইতিহাসের একটি নেতিবাচক অংশ, অর্থাৎ সাউদার্ন উইন্ডসের পতনের কারণ যে মাদক পাচারের কেলেঙ্কারি, তাকে সৃজনশীল পুনর্ব্যবহার, বিলাসিতা এবং আর্জেন্টিনার জাতীয় গর্বের একটি গল্পে পরিণত করেছে। এরো কান্ট্রিসাইড হোটেল বিমান চলনার ইতিহাস, আধুনিক আতিথেয়তা এবং পরিবেশগত দৃষ্টিভঙ্গির একটি অনন্য সমন্বয়।